বউ বলে সকালে মারছে ওনারে, সেই সে উনি এই করছে। মা বলতেছে যে আমার বউ এরকম মারছে, সকালে কাপ ফ্রিজ ভাঙছে, এই করছে, তাই মারছে, মায়েরে তারপরে মাকে ভালোবাসতো পলাশ খুব, তার জন্য আর কি বউর ক্ষোভ ছিল মাকে কেন ভালোবাসবে, বুঝছেন? এই হচ্ছে তার ব্যাপার। মাকে গ্রামের বাড়িতে রেখে আসো, আমি একা থাকবো, আমি আর সে থাকবো, মা কেন মারে কেন ভালোবাসে, এই জন্য সকালবেলা অশান্তি হয়েছে। তারপরে পলাশকে গলা চাইপে ধরছে। প্রায় প্রায় রাগ হইলে ছাদে চলে যায়, লাফ দেবে, ঝাঁপ দেবে, এই কামড় দেয়। ওই আমরা ধরছি যে অত্যাধিক রাগ, এবং সে শাশুড়ি মানে ওই রিয়াক্ট করলে শাশুড়ি চলে যাবে, ওর একটাই দাবি শাশুড়ি থাকবে না। মানে তার সে চাইতো তার শাশুড়ির বাসায় না থাকে। হ্যাঁ, শাশুড়ি গ্রামে যাবে, ও থাকবে। তো এই যে হঠাৎ করে যে বের হয়ে গেছে, এটা শোনার পর আমি অতটা রাগ হই নাই, মানে অবাক হই নাই যে এই ঘটনা ও প্রায় ঘটায়। এই কারণে কি বের হয়ে গেছে, কারণ আমি ঢাকা ছিলাম, ওরকম খুঁজে নিয়ে আসতাম। তো বের হয়ে গেছে বলতেছি কি, এরকম রাস্তায় বের হইয়া সেই গাড়ির নিচে ঝাঁপ দেয়, ওরে বিশ্রী গালাগালি করতেছে। ফলার সাথে ছিল না কি পরিষ্কার ভাবে তো শুনি না, কারণ কি এগুলো একটা নিত্য নৈমিত্তিক ঘটনার মতো ছিল। অফিসে গেছে, অফিসে গিয়ে সিন ক্রিয়েট করছে, অফিসে গিয়ে গালাগালি করছে সবাই, অফিসে সবাই বুঝাইছে, অফিসের এক অফিসারের ওয়াইফ নাকি ওকে ডেকে নিয়ে অনেক বুঝাইছে। ও বাড়ি ফিরবে না, ওর শর্ত বলে একটাই ছিল যে শাশুড়ি থাকতে পারবে না। 2.5 বছর হয় নাই, 2 বছরের একটু বেশি না, বাচ্চা কাছে হয়নি। এক লক্ষ বাউছে প্রত্যেকদিন এক কথা, প্রত্যেকদিন এক কথা। তোর মাই হানতে যায় না কেন, তোর মায়ের হানতে পারিস না কেন, তোর মায়ের হানতে যদি না যায় তোরে খুন করবো। এই যে বিলেটাতে, বিলেট দেয় খুন কইরা তোরে মাইরে খুন কইরা তারপর আমি মরবো, তারপর তখন আমি কেস দেবো। এই কইছে কদিন এরকম চলতে আছে 2.5 বছর দিয়ে। যাইতে দেখে রাস্তার মধ্যে মানুষজন ভরা, তাই মধ্যে বিচ্ছিরি ভাষায় গালাগালি আমার আর আমার ছেলেরে। বিচ্ছিরি মায়ের সরাবি এটা ওরা ফাঁকে মা, তা মানে 1-2 ঘন্টা চতুর্দিকে রাস্তার মানুষ হাসে। গাড়ি এসে গাড়ির দৌড় দিছে, গাড়ির মধ্যে পড়বে, তোর মায়ের না দেওয়ার পর তো ঘরে যাবো না। কষ্ট দিয়ে গেছে ইয়া, কালকে সকালে ওই তো রাত্রিরে শোয়াই হইতে আসবে না, তারপর আইসে ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। ভাত দিছি, ভাত খাবে না মনে হয়, সেই বইতে খারাপ করলো, আমরা খাওয়াই দিছি, কয়ে কালি করলো। আর এমন খাবো না, খাই না, খাওয়াইতে পারবো না। তারপর আমি বাবা তুই খা, এই দুটো ভাত খাই পলাশ, আমি 2টা খাইলাম। খাওয়ার পরে যে শুয়েছে, আমি কোনো ওই নাই, রাত মিটে গেছে, বুঝে শুয়েছে দিয়েছে সবাই মিলিয়ে, পুলিশরা যারা বড় বড় সেরা তারা সবাই বুঝে ছুঁজে দিয়েছে যে শাশুড়ি দাও যাবে কেন, ওনার ছেলে মানুষ করছে না, না হে হবে না, উনি ওনার মায় না গেলে আমি ওই ঘরে যাবো না, আমি আত্মহত্যা করবো। এই করছে, তারপর এই করছে। এখন সকালবেলা জিগের পর আমি দুধ দিছি, বাবা দুধ খাওয়া, আমার রান্দা 2-3 কত হয়ে গেছে। সেই দুধটুক খাইছে, খাওয়ার পর এর মধ্যে ওর মাই দিছে আমাদের ফোন, ওই বউর মাই আমাদের ফোন ও কই, আমি যে কি ওই যে ওই ঘরে ও খাইছে, আমি না খাই নাই, 2টা কথা কইছি। 2টা কথা পর দেখে এদিকে আসে, আমি ভাবি কি তাই আবার ধরবে না, মানে যে আজ আমার ধরবে না, আমি ফোনটা কাটিয়ে দিছি। ওর মাই আমার দ্বারা কয় কি ফোন বন্ধ দেখে আপনি ফোন দিছে, এই মানুষ সেই সময় ফোন দিল ওর মাইয়ের ফোনে কথা কয়, তোর শাশুড়ি আমার ফোন কাটিয়ে দিছে। যেই নিয়ে এই কথা কইলো, ওরে গালাগালি বিশ্রী ভাষা গালাগালি করতে 1 ঘন্টা বসে আমার পলাশ, আমার বাবা এমন ভবদ্দার কথা কবে না, আমি তো কথা কবই না, এরপর বসেই রয়েছে। আর গালাগালি ঘন্টাখানি করার পরে সবটা ভাঙছে, খাট পালঙ্ক ঠাস নিচতলা বাড়ি এলা চলে যাইছে, বাড়ি এলা। তারপর কি করছে, তারপর আমার ছেলের এইভাবে ঠেলা দিয়ে দেয়ালের পরে এইভাবে মাথাটা দিয়ে এইভাবে গলা চিপে ধরছে দুইয়ের দিয়া। আমি এর মাথা সরাই দিছি, যে সরাই দিছি, আমার চুল ধরে আমার আবার এই কিসের সাথে দেখি ওর মুখখান কালো হয়েছে। আগের দিন দেখো কি মা আমি মুখখান কেমন দেখাবো, ওই দিন যেই ঘরে বুঝাইতে নিয়েছে ওই ভাই আমার সাথে কইছে, ও মা আমি মুখ কেমনে দেখাবো, যা করলো আজকে আমার তো মানুষ আমার মুখ ধানে কোনো কাজে রইলো না। ও মা আমার এই অপারেশনে যাইতে হবে, ওখানে তাহলে সত্যি অপারেশনে যাবে। অপারেশনে গ্যাসে যাওয়ার পরে আমি এবার পূজা করছি, পোলায় যেই গেছে ঘরেরটা সব ব্যাংকে তুই হারিয়েছি, গুছিয়ে গেছে থুইয়া আমি আবার থেকে পূজা করতে গেছি। ও যাইয়ে দরজার থেকে এই ঘরে ওর ঘরে গেছে, আমি পূজা করছি ঠান্ডা মাথায়, ওর সঙ্গে মনে আমার কোনো খারাপ কিছু আসে নাই। পূজা করি আর ফোন দেই, মনটা ভালো খায় না। যে মানুষ দাঁড়িয়েই কয় মা আমি পৌঁছেছি, সেই মানুষ ফোন দিলেও গেল, আমার কইলো না যে মা আমি পৌঁছেছি।
তারপর আমি 10 বার ফোন দিছি, ফোন ধরে। তারপরে দেখতে সালরা কয় যে আমার মাইজে পোলায় কয় পলাশ গুলি করছে মাথায়। প্লিজ বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নিন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন। ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও